আসসালামু আলাইকুম। রমজান মোবারক। পবিত্র মাহে রমজানের ফজিলত বলে শেষ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। বুখারী ১৮৯৪। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ বলেন, মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। বুখারী ১৯০৪, মুসলিম ১১৫১। রমজান মাস হচ্ছে আমাদের বাজে অভ্যাসগুলো পরিত্যাগ করে সুন্দর সুশৃঙ্খল রুটিনে নিজের জীবনকে গড়ে তোলা। রমজান মাস স্টাডির জন্য খুব উত্তম একটি মাস, যদি রুটিনটা ঠিক করে ফেলতে পারেন। যারা খুব আর্লি ঘুম থেকে উঠতে পারতেন না, তাদের জন্য আশীর্বাদ স্বরূপ রমজান মাস। আজকে চতুর্থ রমজান। আজকে ঘুম থেকে উঠেছি ৩টা AM। ৩টার সময় উঠতে পেরেছি, এর কারণ আমি রাত ৯টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। ৩টা AM থেকে রাত ৯টা PM পর্যন্ত আজকের রুটিন। ৩টার সময় উঠে ফ্রেশ হয়ে অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিলাম। এদিক দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে ৩টা ৩০ থেকে আমার স্টাডি সেশনটা শুরু করেছিলাম। বাট ওই সময় শুট করতে পারিনি, বিকজ আমার ফোনে চার্জ ছিল না। ৩টা ৩০ থেকে ৪টা ৪০ পর্যন্ত স্টাডি করে সেহরির জন্য উঠে পড়লাম। সেহরি শেষ করে ফজরের নামাজ আদায় করে আবার ব্যাক করলাম স্টাডিতে। ৫টা ২০ থেকে ৬টা পর্যন্ত আরও ৪০ মিনিট পড়ার পর আমার একটু ঘুম পাচ্ছিল। তাই উঠে একটু চোখে পানি দিয়ে জানালাটা খুলে দিয়ে জানালার পাশে বসলাম। কিন্তু এখনো বাহিরের আলো ভালো করে ফোটেনি। পাখিগুলোর ঘুম ভাঙছিল মাত্র। ৫ মিনিটস ব্রেকের পর আমার চোখে পানি দেওয়ার কারণে আর ঠান্ডা বাতাস গায়ে লাগার কারণে ঘুম চলে গিয়েছিল। তো আবার স্টাডি সেশনটা শুরু করেছিলাম ৬টা ১০ থেকে ৯টা ১০ পর্যন্ত। একদম অনেকক্ষণ টাইম স্টাডি করেছি। এখানে কোনো ব্রেক ছিল না। ৯টা ১০ পর্যন্ত এই স্টাডি সেশনটা ছিল টানা ৪ ঘন্টা। রোজার মাসে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে খাওয়া-দাওয়ার ঝামেলা নেই। তাই রান্না-বান্না করতে হয় না বেশি একটা। শুধু স্টাডি আর এবাদত। সারা বছর এমন থাকলেই ভালো হতো। আমার অনেক কাজ কমে যেত আর অনেক সওয়াবও হতো। আমি রোজা, বাট আমার মেয়ে ছোট, ওর জন্য তো আমাকে কিছু বানাতেই হবে। আ ওকে সকালের ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ১০টা থেকে ১১টা ৩০ পর্যন্ত আরও একটা স্টাডি সেশন নিলাম। এর মধ্যে আমার মনে পড়ে গেল, আমি তো অনেক বড় একটা বোকামি করেছি। আ সেটা হচ্ছে, আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা রয়েছে, তিনি ফোন করে বললেন যে আজকে তিনি আসতে পারবেন না। আর এদিক দিয়ে আমি আগেই আমার ব্ল্যাঙ্কেটটা ওয়াশের জন্য ভিজিয়ে ফেলেছি। এমনিতে আমি আমার কাজ নিজে করতেই পছন্দ করি। কিন্তু মাঝে মধ্যে খালাকে বললে তিনি আসেন। কিন্তু আজকে যে আসবেন না, এটা আসলেই আমার জন্য খুব দুঃখজনক ব্যাপার। আসলে রোজা রেখে আমি এত এনার্জি কোথা থেকে পাবো বলেন তো? এটা ওয়াশ করব, কিন্তু এখন তো আর কিছু করার নেই। আমাকে করতেই হবে। আর এদিক দিয়ে আমি না লেকচারের পড়াগুলো পড়ছিলাম। মানে আমার কোচিংয়ে ৭ দিনের যে এক্সামটা হয়, সেখানে সাধারণ বিজ্ঞানের পুরো সিলেবাসটার উপর এক্সাম নেওয়া হবে। তো এক্সাম যারা দিবে না, তাদের আবার ৳৫০ করে জরিমানা দিতে হয়। তো আমি তো কোনোভাবেই আমার পকেটের টাকা নষ্ট করব না। তাই এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম। মানে সাধারণ বিজ্ঞানটাই পড়ছিলাম। তো না পড়েও কোনো উপায় নেই। কারণ না পড়লে এক্সামে খুব খারাপ হবে। আর এক্সামে যদি নাম্বার খারাপ আসে, তাহলে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা দেখবে। আর দেখে কি বলবে, এটা ভাবতেও আসলে একটু লজ্জা লাগে। তো এর জন্যই আমি পড়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এই আরকি। আর দেখি এখন ছাদে যাই। ব্ল্যাঙ্কেটটা ওয়াশ করব। এদিক দিয়ে দেখেন ছাদে অনেক রোদ উঠেছে। চারদিকে অনেকটা ভালো লাগছে দেখতে। অনেকটা ভালো লাগছে। তো ব্ল্যাঙ্কেটটা ওয়াশ করে ছাদেই মেলে দিয়েছি। এদিক দিয়ে গোছলটা সেরে ফেললাম। ধরতে গেলে মানে আমি আর আমার মেয়ে দুজনে মিলে গোছলটা সেরে ফেলেছি। ধরতে গেলে অনেকটা কাজ এগিয়ে গেল। তারপর আবার একটু পড়তে বসেছিলাম। মানে ১২টা থেকে ১টা ২০ পর্যন্ত পড়েছি। আ টেবিলটাও খুব এলোমেলো হয়ে গিয়েছিল। যার কারণে ভাবলাম পড়াটা কমপ্লিট করে টেবিলটাও গুছিয়ে নেওয়া যাক। এদিক দিয়ে তো একটা কাজ হয়েই গেছে, গোছলটা হয়ে গেছে। এখন আজান হলে জাস্ট নামাজটা পড়বো আর মেয়ের জন্য কিছু একটা করে তাকে খাইয়ে দিয়ে কোচিং এর জন্য
রেডি হব। ১টা ২০ পর্যন্ত আমার ৭ ঘন্টা ৪০ মিনিট পড়া হয়ে গেছে। ৩টা ৩০ AM থেকে ৪টা ৩০ AM পর্যন্ত আমার আরও ১ ঘন্টা পড়া হয়েছিল। তখন আমি শুট করতে পারিনি। যার কারণে সেটার রেকর্ডটা আমার কাছে নেই। তো ৭ ঘন্টা ৪০ মিনিট প্লাস আরও ১ ঘন্টা প্লাস আ এখন কোচিংয়ে যাব। তো আরও 2 আওয়ার স্টাডি মানে কোচিংয়ে যাওয়ার পরে করব। তো সেই ২ ঘন্টা যদি এড করা হয় তাহলে টোটাল আমি আজকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত মানে ৪টা ৩০ এর মধ্যে আমার ১০ ঘন্টা ৪০ মিনিট পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কোচিং থেকে ফিরে এসে আবার আমাকে মানে রান্নাবান্না করতে হবে। তখন তো আর আমি পড়ার টাইম পাবো না। তো এই পর্যন্তই ছিল। আর কোচিং থেকে ফিরে এসে আমি এদিক দিয়ে আমার মেয়ের জন্য মানে ওর একটু ক্ষুধা লেগেছিল। এর জন্য ওকে একটু নুডলস করে দিলাম। তো নুডলস খেতে আমি এদিক দিয়ে মানে ইফতারের প্রিপারেশন নিচ্ছিলাম। আ এখানে আমি আবার কিছু পুঁটি মাছ ভাজি করছিলাম। পুঁটি মাছ ভাজি আমার তেমন একটা পছন্দ না। কিন্তু আমার হাসব্যান্ডের খুব পছন্দ। তো ওর জন্য এই পুঁটি মাছগুলো ভাজি করছিলাম। আর পুঁটি মাছ ভাজি হয়ে গেলে আমি কিছু বড়া তৈরি করব। মানে ইফতারিতে পেঁয়াজু তৈরি করব। তো এই পেঁয়াজুগুলোও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজুগুলো হয়ে যাওয়ার পরে আমি মাছ ভেজে নিলাম। এই মাছটা আবার আমি ভুনা করব। এদিক দিয়ে মাছ ভুনাও বসিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেলে আ আমি আবার মাংসের যে তরকারি ছিল কালকে রাত্রে রান্না করেছিলাম, অনেকটুকু ছিল। সেটা আবার গরম করে নিলাম। আর কোচিং থেকে আসার সময় আমি ২ টা বেল কিনে এনেছিলাম। তো বেলের শরবত খাওয়াটা আসলে খুবই ভালো শরীরের জন্য। মানে ফার্স্ট এ খালি পেটে লেবুর শরবত না খেয়ে বেলের শরবত খেলে মানে আপনার আম এ মানে হেলথ অনেক ভালো থাকবে। আর এই ট্যাংটা আমার শ্বশুর দেশের বাইরে থেকে পাঠিয়েছিল। এখানে সবকিছু মিক্সড করা থাকে, চিনি-টিনি দেওয়া থাকে। জাস্ট পানিতে দিয়ে মিক্সড করলেই শরবত হয়ে যায়। আর খেতে মানে অনেকটা ভালো, খেতে অনেকটা ভালো স্বাদ। একদম মানে পাকা আমের জুস করলে যেমন লাগে ঠিক ওরকম বাজারের ট্যাংয়ের মতো লাগে না। খেতে খুবই ভালো ছিল। তো আসলে রোজা তো তাই বেশি জুস তৈরি করছিলাম। এদিক দিয়ে দেখেন আমার মেয়ে জুস ঢালছিলাম, ও একটা নিয়ে চলেও গেছে। ইফতার শেষ করে মাগরিবের নামাজ আদায় করে কিচেন পরিষ্কার করে আদার্স যত কাজ ছিল সেগুলো একটু করে একটু রেস্ট নিয়ে ৭টা ৩০ থেকে কোরআন পড়তে বসেছিলাম। সারাদিন শুধু স্টাডি করেছি, কোরআন পড়তে পারিনি। তাই এই টাইমে আমি প্রতিদিন রমজান মাসে কোরআন পড়ব। ৩০ মিনিট কোরআন পড়ার পর ৮টার সময় এশা প্লাস তারাবির নামাজ আদায় করে রাতের খাবার খেয়ে ৯টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। এই ছিল আমার সারাদিনের রুটিন। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধৈর্যের সাথে আপনার পড়াশোনা করতে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।